প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কোনো ধরনের ইন্ট্রো না দিয়ে আজকেই আমরা মূল খবরে প্রবেশ করে যাব, কারণ অত্যন্ত আর্জেন্ট তথ্য একেবারে চাকরি প্রার্থীদের কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশও কিন্তু উঠে এসেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, বড় খবর আপডেট। এনসিটির গাইডলাইন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের গাইডলাইন থাকা সত্ত্বেও উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে প্রতি বছর কেন টেট হচ্ছে না, এই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠল এবং জবাব তলব করল মহামান্য কলকাতা হাইকোর্ট। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ সম্মানীয় বিচারপতি এই নিয়ে কিন্তু নির্দেশও দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসিকে। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা সম্মানীয় সোমেন সরকার সহ মোট 5 মামলাকারীদের দাবি যে এনসিটি গাইডলাইন অনুযায়ী আপার প্রাইমারি স্তরে প্রত্যেক বছর টেট আয়োজন করা কার্যত বাধ্যতামূলক, যেটা এনসিটি গাইডলাইন ক্লজ 11। এই গাইডলাইন থাকা সত্ত্বেও কেন টেট প্রতি বছর হচ্ছে না? তারা প্রত্যেকেই টেটে বসার যোগ্য এবং দীর্ঘদিন টেট না হওয়ার কারণে তারা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিতও হচ্ছেন। সম্মানীয় বিচারপতি সম্মানীয় অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয় সিঙ্গেল বেঞ্চে মামলা শুনানিতে মামলাকারীদের তরফে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় দাবি করেন যে পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকের টেট শেষবারের মতো অনুষ্ঠিত হয় 2015 সালে। তারপর থেকে আর কোনো টেট হয়নি, অথচ প্রত্যেক বছর টেট নেওয়ার জন্য গাইডলাইন কিন্তু রয়েছে। বহু যোগ্য প্রার্থী এর ফলে বঞ্চিত হচ্ছেন। তো সেক্ষেত্রে ওই সমস্ত যোগ্য প্রার্থীরা যদি টেট সার্টিফিকেট পান, তবে অন্য রাজ্যে সেই সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেও পারতেন, কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগ থেকে তারা কার্যত বঞ্চিত হচ্ছেন বা সেই সুযোগ তারা কিন্তু পাচ্ছেন না। তো মামলাকারীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় সুতনু পাত্র মহাশয় কার্যত পাল্টা দাবি করেন যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে একটা ধারাবাহিকতা বা সাযুজ্য বজায় রেখে কিন্তু টেট অনুষ্ঠিত হয়। যেহেতু 2015 সালে টেট নেওয়া হয়েছিল, তার ভিত্তিতে বর্তমানে 2016 সালের নিয়োগ প্রসিডিওর এখনও পর্যন্ত অনগোয়িং বা এখনও পর্যন্ত চলছে, এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে নতুন টেট নেওয়া সম্ভব হবে? অর্থাৎ 2016 সালের নিয়োগ প্রসিডিওর কি তাহলে বর্তমানে বাধা হয়ে গেল নতুন আপার টেট নেওয়ার ক্ষেত্রে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কার্যত। এর পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে এছাড়াও তিনি অর্থাৎ কমিশনের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় আইনজীবী তিনি কিন্তু মামলার গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন। তবে লক্ষণীয় বিষয়, সম্মানীয় বিচারপতি মহাশয় জানিয়ে দেন যে মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। তাদের বক্তব্য এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না। এরপরই বিচারপতির নির্দেশ যে বিষয়টি 4 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করে কিন্তু জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে, এবং সেই সঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠছে বা তোলা হচ্ছে তা একেবারে কিন্তু নাকচ করে দেয়নি মহামান্য আদালত, অর্থাৎ সেটাও কিন্তু বিচার্য বিষয় রয়েছে। আগামীতে শুনানি হলে কিন্তু সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তো এই খবরটাই উঠে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে 2016 সালে যে নিয়োগ প্রসিডিওর আপার প্রাইমারির ক্ষেত্রে বর্তমানে চলছে, এর জন্যই নতুন টেট নেওয়া হচ্ছে না, এমনই বার্তা ভেসে আসলো। কিন্তু কোর্টের নির্দেশও কিন্তু রয়েছে হলফনামা দিতে হবে কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। হলফনামা পড়লে আমরা কিন্তু যাবতীয় বিষয় তথ্য সংগ্রহ করতে পারলে তখনই সবটা প্রোভাইড করবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।